বাবুরা খাই আলাদা দেখতে পাই। ও বাবু এটা বুঝছুনি আমার কি করবা, কাজ ব্যস্ত নেই। আজ না ছাদ ঢালাইটা করতে হবে। হাত ঢালাই করবো, টাকা পয়সা দিয়ে কাজ। তো হবো না তুই টাকা পয়সা। সূর্য তো সব লোকের লোন দেয় রে। সূর্য টাকা সুদে দেয় সবকে। হ্যাঁ চলো 3 লাখ টাকা সূর্যকে তুলে দিয়েছি, ছাদটা আমাদের ঢালাই ছাদ করবি। ঢালাই হবে চলো। চলো মা চলো, চলো মা চলো। চলো এ সূর্যটা ঘরে আছিলি গো? কে গো? এই আমি ভোটু কই দিয়ে। আইসো আইসো দুয়ারকে আইসো দুয়ারকে আইসো 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 বুঝো। হঠাৎ কি মনে করি তুমি আইলো? দাদা মনে মনে 3 লাখ টাকা করে সুদে দাও তো তুমি। শুন 3 লাখ টাকা সুদ দিবা ধার, কিন্তু টাইমের মতো দিয়ে দিতে হবে। কত করে সুদ তোমার? 5 টাকা। ও টাইম মতন দিয়ে দিবা। ও আচ্ছা, 3 মাসের জন্য দাদা। চাটা খাওয়া নাকি? না না, চা দু খাবো না, তুমি তাহলে টাকাটা দাও দাদা, আইসি নাও তো। দেখো টাইমের মতো দিতে হবে কই দিলি। তুমি এটা সব নিশ্চিন্তায়, আমার নাম ভটু, আমি 15 করে 1 টাকা ধারি না কমন। ও ঠিক আছে, আসলটা পরের দিনে চলবে, সুতরা 2 দিনে চলবে, 3 মাসে কই দিলি। তুমি লাইছো তোমার টাকাটা হিয়ে নয়, টাকাটা হিয়ে নয়। টাকাটা হিয়াল আর কি। হ্যালো 3 লাখ টাকা দেখ বাবু 3 লাখ টাকা লিখে দেখ। কই নিল? 50 রেগুলার 2 লাখ। বাবু 3 লাখ টাকা আছে বাবু, আইসি দাদা। আইসি আইসি। আজকে ডেটটা তুমি লিখে রাখবো। হ্যাঁ টাইমের মতো আমার পয়সাটা দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ টাইমের মধ্যেই দেওয়া হবে। ও আচ্ছা, সাবধানে যাবো আবার। হ্যাঁ আইরে সূর্য মনে হয় রে, একটু টাকার কথা কইবে। ওই বেটো দাঁড়া দাঁড়া, আমার কি কও তো? আমাদের টাকাটা লিখলে কবে দিব? ওহো তোমার টাকা লিখলি, আমাকে আর 10-12 দিন সময় দাও না, তোমার টাকা দিয়ে দিবা। তুই আমার এই পাই দিয়েছিল কেন? টাকা দেবো না। আরে আমি ভুল রাস্তা ঢুকে পড়ছিলি। ভুল রাস্তা আমি যাই না, আমার টাকা দে। ও মাথায় হাত করে বুঝতে পারছো আমি আবার কোন দিয়ে হাত দিয়েছি। কোন দিয়ে আমার দিতে যাও রুচি? তোমার টাকা দিয়ে দিবা, তুমি যাও, আমি টাকা দিয়ে দিবা। সত্যি আমার বলতো? যাও করে এই যাত্রায় বাঁচিয়েছি। ভটুর মা এসে মনে হয় না। ছোট আইছে রে কি করবা, টাকার কথাটাও কইবে খুনি। আমি কইছি তোমার বেটা কাই গো? বেটা তো কাজ করতে আইছে। কাজ করতে এসেছে, আমার পয়সাটা কবে দিবে? ও নাই তো আমার বেটা তো আজ ঘরে নাই। যে বেটা যদি বিকালে আইসা যাবো বিকালে টাকা দিবা। 6 মাস ওটা ধরে কি ঘুরে দি, তোমার ঘরকে যাই দি, কবাট বন্ধ, চাবি লাগানো, এগুলা কি আমাকে ছোট চিরকিটে ভাবছো নি? না গো আমি বিকালে আজ দিয়ে দিবে বা। বিকালে দিব তো? হ্যাঁ হ্যাঁ বিকালে যাবো দিয়ে দিবা। কার পাল্লায় পড়ছি আমি, পয়সা টয়সা দিয়ে দিচ্ছি, পয়সা আর দেয়নি। 3 লাখ টাকা ছেলে খেলা কথা নি। তোমার এ কি পাও গো? আমি যা করি ঠিক করি রে, তুই চুপ বুঝ। সাইজ পেনা পিছারে পিছা দিতে দিব। তাহলে ওরকম ব্যান্ডেজ করে দিব তো? হ্যাঁ তুই আইসি না কই দিব। তোমার দুয়াটা মুড়ে যাই কি পড়িছি। এটা চিটিং বাজ ব্যবসা হয়ে যায় মা। তুই কুনা কই পারবো নি, তুই বুঝতে কইছি। কি গো তোমার ওটা বুঝছো নি? হ্যাঁ বুঝা বগো দাদা, তোমার ঘরে যাই আমি দেখিলি কবাট বন্ধ। কি যে ভাই আরে পড়িছি। আরে দাদা তখন ব্যস্ত না হাত দাঁড়িয়ে পড়ি কিনা পাক না খেয়েই চালিছে। মানে কত আর মিথ্যা কথা কইবা কও তো? আর না গো দাদা, আরে সেটা বাম থাইলা পড়িছে তো, আমি তো কিরকম জায়গা সেটা জানি কেউ গাড়ি। হ্যাঁ দাদা, আর কটা দিন সময় দাও, আমি তোমার টাকা দিয়ে দিব। ওইটা লিখে 7 বার আমি ঘুরলি। আর করতে হবে দাদা, আমার ওটা ভাড়া হলে টাকা দিয়ে দিবা দাদা। তোমাকে টাকা দিতে হবে না, আমি পুলিশের কাছে কমপ্লেন করবা। ও যাও 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 যাও। এই রানাটা ঘরে আসলি গো? কে গো? এই উকিল বাবু ঘরে সমস্যায় পড়েছি আমি। কি সমস্যা গো? কান কত বুঝছো? আচ্ছা তুমি বহুত সমস্যায় পড়েছ। কি করবো বাবু? আচ্ছা কালকে তুমি আর তোমার মা 10টার সময় কোর্টে যাবো, এটা শোনো। তারপর কে? মানে কালকে সকাল 10টার সময় যাবো তো? হ্যাঁ, হ্যাঁ, আর তোমার ভিজিটটা বাবু? বিশেষ মিশে এনে কই দিবা। বাবু নমস্কার বাবু, আইসি বাবু, তোমার চরণে কোটি কোটি প্রণাম বাবু। আচ্ছা আচ্ছা। আইসি বাবু আইসি। হ্যাঁ হ্যাঁ মাকে নিয়ে কালকে 10টার সময় তাড়াতাড়ি মনে করে কি হ্যাঁ বাবু, হ্যাঁ বাকি টাইম করে দিবা। বাবু, অত রাতে ছুটি যাচ্ছি বাবু। হ্যাঁ ঠিক আছে আমি সামনে দিবা। কোর্ট ফাঁকা, কেউ আইসেনি অতক্ষণটা, আমি উঠে আইসি বুঝছি না। বাবু উকিল কি কইছে মনে আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে চল সব কাজটা আরে করি চল। 10টা বাজি গেল এখনো কেউ আইসেন। চিটিং মাছের আর চিটিং মাছের মা এলা। মনে অতক্ষণ চালিয়ে এসো নাকি? আচ্ছা 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 ঠিক আছে। জজ সাহেবের আসা শুনে নিচ্ছে। বসো বসো।
সবাই বসুন বসুন, বাবু তোমার ব্যাপারটা শুরু করুন। নমস্কার জজ সাহেব, আমার ব্যাপারটা বলতে, এই যে ভটু বাবু দেখতে পাচ্ছেন 3 লাখ টাকা নিয়েছে, এখনো দেয়নি। মিথ্যে কথা। 6 মাস হয়ে গেছে, 6 লাখ টাকা হয়ে গেছে, এখনো দেয়নি। যখন যাই ওনার বাড়িতে বলে আজকে হবে না, আজকে কবাট বন্ধ, কালকে পা ভেঙে গেছে, এরকম কথা শোনায় আমাকে। আপনি বিচার করুন। ইওর রনার, আমি কিছু বলতে পারি? আমি একটাই কথা বলতে চাই, ওই মানুষটা কি বলেছে 3 লাখ টাকা নাকি দিয়েছে ওই মানুষ। তো আমি ওই মক্কেলকে ডাকছি, ওর মুখে কিছু শুনে নেব 3 লাখ টাকা কি করে দিয়েছে কি ব্যাপারটা, তারপর আমি কিছু বলছি। মক্কেল এদিকে আসে। তোমাকে আমি কিছু প্রশ্ন করছি, তুমি অ্যান্সার দেবে। ও তোমাকে 3 লাখ টাকা দিয়েছিল? ওর সুদ সমেত 6 লাখ টাকা হয়ে গেছে। ওকে চেনেন আপনি? ইওর অনার, আপনি বলুন এবার উনি কি করে এর কাছ থেকে টাকা নিতে পারে? তুমি কিছু বলুন তো। আমি খাবার কথা বলিনি। কালকে তো এই ফালারে তেলা মাথা ফাটতে গিয়ে এটাকে সত্যি কথা ব্রেন শর্ট হয়ে গেল নাকি তো। বাবা মানুষ কি করে টাকা নিতে পারে? আরে না, জজ সাহেব নিয়েছে 3 লাখ টাকা। 3 লাখ টাকা জানি তোমার পারবলি, আমার 3 লাখ টাকা দিচ্ছে, তাহলে কে বানিয়েছে? কে বানিয়েছে? কে বানিয়েছে? তোকে বিচার কে বানিয়েছে? ধর তো তোকে, ধর। সে আমার 3 লাখ টাকা ধারলি লাগি গেল, আমার 3 লাখ টাকা গেল, আমার মার কেউ চায়নি। সূর্যবাবুর কাছ থেকে ভটুবাবু কোনো টাকা নেয়নি, এখানেতে প্রমাণিত। আমি আসি। কিছু করে করি, কাজটা মিটি গেল, এবার টাকাটা দে। আচ্ছা টাকা আমার টাকাকে বাবা কোথায় টাকা